এই যে আমাদের ছোট ছোট ভাইয়েরা, ছেলে বয়সী যে সমস্ত ছোট ছোট ছেলেদেরকে দেখছি, এদেরকে আজকে যদি রক্ষা করতে হয়, বাঁচিয়ে রাখতে হয়, এই সমাজটাকে যদি আপনি বাঁচাতে চান, তাহলে আমরা যারা অভিভাবক আছি আমাদের সবচাইতে বড় দায়িত্ব রয়েছে। কারণ শিক্ষক যেমন তার ছাত্রকে যদি সঠিক শিক্ষা দেয় এবং ভালো শিক্ষা দিতে পারে, সেই স্কুল পায়, আমরাও যারা অভিভাবক রয়েছি আমরা যদি আমাদের ছেলে মেয়ে সন্তানগুলোকে এই দেশটাকে রক্ষা পাবেন। আপনারা সবাই জানেন গত বেশ অনেক বছর থেকে সার মানুষের দুর্ভাগ্য, মানে দেশে গণতন্ত্র ছিল না, ভোটের রাজনীতি ছিল না, দেশে আইনের শাসন ছিল না, দেশে মানুষ কথা বলার সুযোগ ছিল না। এই যে একটা পরিস্থিতিতে যখন ছিল, তখনই আমাদের দেশের ছোট ছোট এই কচি কাঁচা ছেলেরা মাদকে আসে। এই নরোত্তমপুর সরকারি প্রাইমারি স্কুল মাঠে শুধু খেলা হচ্ছে তা কিন্তু নয়, প্রত্যেকটি স্কুলে বাধ্যতামূলক খেলা শুরু করেছেন। কারণ ক্রীড়া যদি ছেলেদের ভিতরে যদি খেলাধুলার আস্তে আস্তে খেলাধুলায় আগ্রহ সৃষ্টি হয়, আমাদের ছেলেপেলেরা যেমন লেখাপড়ায় ভালো করবে, যেমন শারীরিক জন্য মাঠমুখী করার জন্য অংশগ্রহণের জন্য আমার বিশ্বাস রয়েছে আজকে যারা এখানে মুরব্বী রয়েছেন, আমার কাছে আমাদের অনুরোধ থাকবে, দেশটাকে বাঁচাতে হবে। এই দেশ আমার, আপনার, এই দেশ আমাদের সকল, এই দেশের মাটি আর মানুষ নিয়ে এই দেশটাকে ভালোবাসি। আমরা যেমন খেলাধুলা করি তেমনি রাজপথেও আমাদের সকল সক্রিয় অংশগ্রহণ ছিল এই দেশটাকে রক্ষা করার জন্য। পরিশেষে বলবো, আমাদের প্রিয় নেতা বেগম মঞ্জুরের নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব বরকতুল্লাহ ভুলু ভাইয়ের সাথে আমি কিছুক্ষণ আগেই কথা বলেছি এই যে খেলাধুলা নিয়ে। তিনি স্পষ্ট বলেছেন বেগমগঞ্জের প্রত্যেকটি এলাকায় আমরা যে ঘোষণা দিয়েছি, উনি যে ঘোষণা দিয়েছেন, আমরা সেই সমস্ত ঘোষণা বাস্তবায়ন করব। উনি ঘোষণা করেছেন মাদক মুক্ত আমরা বেগমগঞ্জ করব, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং কিশোর গ্যাং মুক্ত বেগমগঞ্জ করব। এই জন্যই আমরা আজকে প্রত্যেকটি ইউনিয়নে যাচ্ছি, যাতে মানুষ স্বস্তি পায়। মানুষকে মুক্তি দিতে হবে, মানুষকে ভালোবেসে, মানুষের জন্য যেহেতু রাজনীতি, দেশের জন্য রাজনীতি, তাহলে আমি বলবো বুড়ো ভাই যে প্রত্যাশা করছেন, আমরা ইনশাআল্লাহ যদি সবাই কাজে কাজ মিলিয়ে পুরো বেগমগঞ্জ কাজ করি, তাহলে আমরা আমাদের প্রত্যাশিত বেগমগঞ্জ করতে পারবো। মনে রাখবেন, একটা নির্বাচন শেষ হয়েছে, সামনে নির্বাচন আসছে, উপজেলা নির্বাচন হবে, পৌরসভা নির্বাচন হবে এবং ইউনিয়ন পর্যায়ে নির্বাচন হবে। আমরা সেখানে অবশ্যই ভালো মানুষকে নির্বাচিত করার চেষ্টা করব। 25 কোটি গাছ রোপণ করা হবে। এই গাছ রোপণের সকল কর্মসূচিতে ছাত্র ছাত্রী সহ এলাকার সর্বস্তরের মানুষকে আহ্বান করব, আপনারা এদিকে এগিয়ে আসুন। আপনাদের নিশ্চয় মনে আছে, মাত্র 3 মাস কতদিন হলো বিএনপি ক্ষমতায় এসেছে, এর মধ্যেই আপনাদের দোয়ায়, আপনাদের প্রত্যাশায়, আপনাদের চেষ্টায় বাংলাদেশ সঠিক পথে চলছে। আর এভাবে যদি চলতে থাকে, আমার বিশ্বাস রয়েছে বাংলাদেশে আর কখনো অপশক্তি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আমরা চাই সমাজ পরিবীক্ষিত মানুষের কাছে, এদেশের ভালো মানুষগুলোর কাছে দেশের নেতৃত্ব যাক, সমাজের